ওয়েলকাম ব্যাক গাইস। আমরা বেসিক্যালি ডিসকাস করবো এই ভিডিওতে, সেটা হচ্ছে কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। সেই কনসেপ্টটা নিয়ে আমরা আসলে জানার চেষ্টা করবো। ওকে, সো আমি এখানে একটু লিখে নিচ্ছি এবং আমি জিনিসটা এইভাবে আপনাদের দেখাতে চাই, আপনাদের just বোঝার স্বার্থে। ওকে, আমরা প্রথমে কি করি, আমরা ওয়েব পেজ রেডি করি, রাইট? সো এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। এই যে ওয়েব পেজ, এই ওয়েব পেজগুলো নর্মালি কি হয়, যে আমরা যখন কন্টেন্ট দিই তখন এগুলো স্যান্ডবক্স থেকে বের হতে পারে না। স্যান্ডবক্স মানে হচ্ছে নর্মালি সার্চ ইঞ্জিন যারা আছে, গুগল অথবা বিং, তারা নর্মালি এই ওয়েব পেজগুলোকে খুব সহজে ধরতে পারে না। তো এটা একটা প্রসেসের মাধ্যমে যায়, রাইট? তো প্রথমে প্রসেসটা কি হয়, একটা ক্রলার থাকে। ওয়েবে একটা ক্রলার থাকে। এই ওয়েবটা কি, এই ওয়েবটা হলো আপনার ডাব্লিউ যেটা, সেটা। তো এই ক্রলারের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, একটু স্পেলিংটা আবার ঠিক করে নিচ্ছি, এটা স্ক্রলার। তো এই ওয়েব পেজ গুলো কি হয়, এই স্ক্রলারের মাধ্যমে স্ক্রল হয়, বুঝেন? ওয়েব পেজ গুলো কি হয়, স্ক্রলারের মাধ্যমে স্ক্রল হয়, এবং এই স্ক্রলিং এর আবার বেশ কয়েকটা জিনিস এখানে নর্মালি হয়ে থাকে। এই ক্রলার ক্রলার কি করে, এই ক্রলার নর্মালি ওয়েব পেজ ভিজিট করে, রাইট? এবং ভিজিট করে তারা কি করে, বিভিন্ন ইউআরএল ভিজিট করে, ওয়ান বাই ওয়ান ইউআরএল এ যায় এবং এক ধরনের স্ক্যাজুলার তৈরি করে। ওকে, এক ধরনের স্ক্যাজুলার তৈরি করে। সো নর্মালি এই প্রসেসটা কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা মানে এই শেপটা পারফর্ম করতে থাকে, বুঝেন? ওকে, যখন এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে আসে, এখন এই ক্রলিং প্রসেসটা কন্টিনিউ হয়। এখন এই ক্রলিং প্রসেস কন্টিনিউ, যেহেতু এটা একটা বট, এটা আবার বলে রাখি, এই ক্রলার নর্মালি একটা রোবট, অথবা আমরা এটাকে বলতে পারি একটা বট, অথবা এটা একটা রোবট। হ্যাঁ, বেসিক্যালি সার্চ ইঞ্জিন গুলো সেট করে রাখছে, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ওয়েব পেজ কন্টিনিউস বেসিসে ভিজিট করবে, এবং তাদের পাথ কি, মেইন পাথ হচ্ছে ইউআরএল, এবং এক ধরনের স্ক্যাজুলার ডেভেলপ করে রাখছে, যে এই ওয়েব পেজ লঞ্চ হবে, ক্রলিং মুভ করবে। এখন যখন ক্রলার যাচ্ছে, তখন কি হয়, যখন তাদের কন্টেন্ট ঠিক থাকে, আবার বলি, যদি কন্টেন্ট ঠিক থাকে, তখন নর্মাল যে সার্চ ইঞ্জিনগুলো আছে নর্মালি, তারা তাদের যে পেজ ডিরেক্টরি আছে সেখানে কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করে। এটাকে বলা হয় পেজ ডিরেক্টরি, অর্থাৎ অ্যাকচুয়ালি সার্ভার। ওকে, পেজ ডিরেক্টরিতে অ্যাকচুয়ালি কন্টেন্টগুলো নিয়ে আসার চেষ্টা করে। এবং কখন, যদি কন্টেন্টগুলো ইউজফুল হয়, নর্মালি একটা ওয়েবসাইটে ধরেন 10টা কন্টেন্ট দিল, সবগুলোই যে ক্রলার থেকে পেজ ডিরেক্টরিতে আসবে সেরকম কোনো গ্যারান্টি নাই। ওকে, এখান থেকে কিছু কন্টেন্ট নিবে, দেন সেই কন্টেন্ট গুলোকে আবার এমন হতে পারে সবও নিয়ে আসতে পারে, মানে এটা বলা যায় না। এটা টোটালি ডিপেন্ড করছে সার্চ ইঞ্জিনের উপরে, যে তারা কিভাবে কোন প্যারামিটারের উপর বেস করে এই জিনিসগুলো নিয়ে আসছে। ওকে, তো এটা কিছুটা ম্যানিপুলেট করা যায়, যেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে ডিসকাস করব। তো এইখানে বেসিক্যালি একটা পার্সার থাকে। পার্সারের কাজ কি? পার্সারের কাজ হচ্ছে, যখন এই কন্টেন্ট গুলো পেজ ডিরেক্টরিতে আসলো, তখন এই কার্সারের কাজ হচ্ছে অ্যানালাইজ করা। ওকে, অ্যানালাইজ করা এই যে কন্টেন্ট গুলো, তাদের কোয়েরি, তাদের টপিকস, হ্যাঁ, তাদের কন্টেন্ট ডেপ, সবকিছুকে অ্যানালাইজ করে। এই অ্যানালাইজেশন যখন কমপ্লিট হয়ে যায়, তখন যখন ইউজফুল কন্টেন্ট পায়, ইউজফুল কন্টেন্ট পাইলে তখন এটা ইন্ডেক্সেশনের একটা প্রসেসের মাধ্যমে পাস হয়। ওকে, তার মানে এই যে সেকশনটা, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। ওকে, আমরা এটাকে বলতে পারি হচ্ছে ইন্ডেক্সার। এবং এটা কই থেকে আসে, নর্মালি এই পার্সারের মাধ্যমে, পার্সারের পরের স্টেপ। সো এটা তো বুঝতে পারছেন যে ওয়েব পেজ থেকে ক্রলার ক্রল করছে, ক্রল করার পর সেটা পেজ ডিরেক্টরিতে যাচ্ছে, পেজ ডিরেক্টরি থেকে সেটা পার্সারে যাচ্ছে, পার্সার বিভিন্ন ইয়েগুলো আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে, কোয়েরিগুলো রিসার্চ অ্যানালাইজ করার পর সেটাকে ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট সেন্ড করছে। যখন ইন্ডেক্সার মানে গুগলের ইন্ডেক্সিং প্রসেস, মানে যখন দেখছে যে এটা ইউজফুল কন্টেন্ট, তখন পেজগুলো ইন্ডেক্স হয়ে যাচ্ছে, এবং আমরা তখন ওয়েবে এই ধরনের ইন্ডেক্সিং পেজগুলো দেখতে পাই। সো আমি বললাম যে এরকম আমার একটা পেজ ইন্ডেক্স করছে, দুইটা পেজ ইন্ডেক্স করছে, তিনটা পেজ ইন্ডেক্স করছে, হ্যাঁ, এরকম ভাবে। তার মানে এগুলো হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, ইন্ডেক্সড পেজ। ওকে, এবং এটা কার মাধ্যমে আসলো, এই যে ইন্ডেক্স জেনারেশনের মাধ্যমে আসলো।
তার মানে ইন্ডেক্স পেজেস আমরা এইটা বলতে পারি। এবং যখন ইন্ডেক্সেশন শেষ হয়ে গেল, তখন কি হয়? তখন বেসিক্যালি আমাদের র্যাঙ্কিং পাই আমরা। ওকে, র্যাঙ্কিং পাই। তখন বেসিক্যালি আমরা, সরি, তখন আমরা বেসিক্যালি র্যাঙ্কিংটা এখানে পাচ্ছি। ওকে, তখন র্যাঙ্কিং পাচ্ছি। এবং এই যে র্যাঙ্কিং প্রসেসটা, এই র্যাঙ্কিং প্রসেসটা তখন গুগল কি করে, এখান থেকে নর্মালি কোথায় পাঠায়? র্যাঙ্ক পেজেস গুলো তারা এক ধরনের সেগমেন্ট করে ফেলে। এবং এই র্যাঙ্ক পেজেস ডেফিনেটলি এটা কিন্তু কন্টিনিউয়াল প্রসেস না। কারণ এই ইউজারের বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে এবং কন্টেন্টের ডেপথের উপরে, অর্থাৎ কতটুকু ইনফরমেটিভ হয়েছে, কতটা ইনফরমেশন পাস করা হয়েছে এবং ইউজার কিভাবে ইন্টারেক্ট করছে তার উপর এটা ভ্যারি করবে। ওকে, সো কখনো এখান থেকে বের হয়ে যেতে পারে, অর্থাৎ ইন্ডেক্স পেজ থেকে। এবং শুধু এই প্রসেস না, ইন্ডেক্স পেজ থেকে বের হয়ে যাওয়া না, অ্যাট দ্য সেম টাইম ইন্ডেক্সেশন রিমুভ হয়ে যাওয়া, অ্যাট দ্য সেম টাইম ক্রলিং ইরর চলে আসে। এবং আপনারা যদি সার্চ কনসোল ইউজ করেন, আপনারা এই ধরনের ইরর গুলো দেখতে পারবেন, যে ক্রল বাট নট ইন্ডেক্সড, এই ধরনের কোয়েরি গুলো আপনারা পাবেন। সেটা আমরা পরবর্তী ডিসকাস করবো, এবং কিভাবে এই জায়গা থেকে বের হয়ে যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। এখন যখন র্যাঙ্কের জন্য পেজ রেডি, তখন এইখানে কি ঘটনাগুলো ঘটে? এন্ড ইউজার কারা? কাস্টমার, রাইট? অর্থাৎ ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট কারা? ট্রাফিক। তারা কি করে? বিভিন্ন ধরনের কিওয়ার্ডে সার্চ করে। এক্স্যাক্টলি এটাই হয়। কোথায়? সেটা হচ্ছে একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এবং এখানে কি হয়, একটা কোয়েরি ইঞ্জিন পারফর্ম করে, রাইট? এরকম ঘটনাই ঘটে। এবং এখান থেকে নর্মালি রিকোয়েস্ট যাচ্ছে, আর এখান থেকে রিকোয়েস্ট আসতেছে। প্রসেসটা খুবই জটিল আলটিমেটলি। এবং এই যে সেকশন, অর্থাৎ এই যে কোয়েরি ইঞ্জিন, এই কোয়েরি ইঞ্জিন থেকে অ্যাকচুয়ালি আপনার ফিডব্যাক গুলো যেয়ে থাকে। এখানে বেসিক্যালি ফিডব্যাক। ফিডব্যাক কি? ফিডব্যাক হচ্ছে, ধরেন গুগল একটা পেজকে র্যাঙ্ক দিছে। র্যাঙ্ক দেওয়ার পর ইউজার ওই লিঙ্কে ক্লিক করছে না। যদি ক্লিক না করে, তাহলে আলটিমেটলি কোনো কিছুই হবে না। ওকে, আমি জিনিসটা আরেকবার একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই, তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এটা এই পাশে আসবে। ওকে, এখানে আরেকবার একটু দেখেন, তারপর আমি প্র্যাকটিক্যালি মুভ করছি। ওয়েব পেজ, এখান থেকে বট ক্রলিং হচ্ছে, এখান থেকে পেজ ডিরেক্টরি, দেন পার্সার, দেন ইন্ডেক্সিং। ইন্ডেক্স পেজ হচ্ছে সেগমেন্টেশন, এখানে র্যাঙ্কিং এর জন্য রেডি হচ্ছে। এরপরে কোয়েরি ইঞ্জিন, যেখানে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট অর্থাৎ কাস্টমার তারা কোয়েরি সার্চ করছে কোয়েরি ইঞ্জিনে। দেন এখান থেকে ইউজারের ফিডব্যাক র্যাঙ্কিং এ, হয় র্যাঙ্কিং হচ্ছে, না হলে র্যাঙ্কিং থেকে বের হয়ে যাচ্ছে, অথবা কখনো কখনো ইন্ডেক্স থেকে বের হয়ে যায়, সেটা ক্রলিং পর্যায়ে আসছে, কখনো কখনো ক্রলিং পর্যায় থেকে বের হয়ে যাচ্ছে। সেটা টোটালি ডিপেন্ড করছে, রাইট? এখন আমরা এটা অ্যাকচুয়ালি বুঝবো কিভাবে কোনো পেজ ইন্ডেক্স কিনা। সো আমাদের এক্সাম্পল একটা সাইট হিসাবে আমি বললাম যে bongio.com, এটা আমাদের ট্রেডিং ওয়েবসাইট। সো আমি যদি এই পেজটাকে সাইট.কোলন, সাইট সাইট কোলন এটা দিয়ে পেজটাকে হিট করি, তখন আমরা এই টুল সেকশনে ক্লিক করলে শো করবে আমার 185টা পেজ অ্যাকচুয়ালি ইন্ডেক্স হয়ে আছে, মানে গুগলের ডিরেক্টরিতে আছে, যেগুলো র্যাঙ্কিং এর জন্য রেডি হয়ে আছে। ওকে, সাইট কোলন দিয়ে আমরা শুধু সাইটেও হিট করতে পারি, সেটাও একটা মেথড। আমরা সেখান থেকেও একটা অ্যাকচুয়ালি একটা রেজাল্ট দেখতে পারবো। কিন্তু এই সাইটটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় আছে, সেটা অ্যাকচুয়ালি শো করছে, বাট আমরা সাইট দিয়েই অ্যাকচুয়ালি চেকটা করে থাকি যে কতগুলো পেজ ইন্ডেক্স। এছাড়া আপনার বিভিন্ন থার্ড পার্টি টুল থেকে এটা করতে পারেন। এখন দেখেন আমি একটু এক্সাম্পল দিই। এইভাবে দিতে পারি যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম যে ডিজিটাল মার্কেটিং বাই, অথবা আমি শুধু আমার নাম দিই, জাস্ট কুইরিটা একটু তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আমি এটা নাম দিলাম। সো ডিজিটাল মার্কেটিং পীযূষ শাহ, এটা দিয়ে সার্চ করলাম, ডেফিনেটলি আমার ওয়েব পেজ অথবা আমার ইয়েই আসবে, সেটাই স্বাভাবিক। বাট শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং দিলে নর্মালি এটা নাও আসতে পারে, কারণ এটা ফ্ল্যাকচুয়েশন হয়। এখানে আমার ওয়েব পেজ আছে,
আমি ইমপ্রেশন পাইছি কিন্তু ক্লিক পেলাম না। তার মানে ইউজারের একটা ফিডব্যাক গুগলের কাছে পাস হয়ে গেল, যে গুগল বলছে যে আমি তোমাকে র্যাঙ্ক দিচ্ছি, কিন্তু মানুষ ক্লিক করছে না। যেহেতু ক্লিক করতেছে না, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে এই পেজটা অ্যাকচুয়ালি একটা ফিডব্যাক পাস হচ্ছে গুগলের কাছে। তো এটা একটা দুইটা রেজাল্টের উপরে ডেফিনেটলি গুগল মেজার করে না, অনেকগুলো রেজাল্টের উপরে মেজার করে। অ্যাট দ্য সেম টাইম আরো মেথড আছে, যেমন ধরেন আমি গুগল কি করলো, আমাকে র্যাঙ্ক দিল, র্যাঙ্ক দেওয়ার পরে ওয়েবসাইট ভিজিট করলো, দেন ওয়েবসাইট ভিজিট করে সে এই পেজ থেকে বের হয়ে গেল, আর মাল্টি পেজ আর ভিজিট করলো না, এটাও এক ধরনের ফিডব্যাক। তার মানে বাউন্স রেট বেড়ে গেল। তার মানে এই ধরনের সিগন্যাল গুলো গুগলের কাছে যাচ্ছে, যে কুইরি ইঞ্জিনের একটা সিগন্যাল যাচ্ছে। এই পুরো যে প্রসেস, এইভাবে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন পারফর্ম করে। এবং একটা ওয়েব পেজ র্যাঙ্কিং থেকে শুরু করে ইন্ডেক্সিং থেকে শুরু করে সবকিছু ডিপেন্ড করে এই সার্চ ইঞ্জিনের এই প্রসেসের মাধ্যমে। ওকে, এবং এই পুরাটাই অটোমেটেড, কোনো হিউম্যান ইন্টারাকশন নাই। কেউ হয়তো মন খারাপ করতে পারে যে আমি এত ভালো কন্টেন্ট দিচ্ছি, র্যাঙ্ক করছে না। আবার কেউ হয়তো মনে করতে পারে যে আহ, আমি খুব মানে কিছুই করিনি তারপর র্যাঙ্ক করে গেছে, হয়তো গুগল আমাকে ফেভার করছে। ব্যাপারটা এরকম না, পুরোটাই অটোমেটেড। ভালো কন্টেন্ট, ভালো ইনফরমেশন, ভালো ডিস্ট্রিবিউশন এবং ইন্ডেক্সেশন, সবকিছু মিলে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং প্রসেস। বাট আমরা এটা নিয়ে ফার্দার ডিসকাস করবো, কারণ এটা পুরোটাই একটা টেকনিক্যাল এরিয়া, যেটা পরবর্তীতে জানবো। থ্যাংক ইউ গাইস।